আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে থেকে আমার চ্যানেল নতুন একটি সিস্টেমে আমি কাজ আপনাদের শেখাবো। একদম জিরো থেকে, যারা একটু কাজ জানেন না কিংবা অল্প অল্প কাজ জানেন কিন্তু সঠিক নিয়মে কাজ জানেন না, উল্টাপাল্টাভাবে কাজ শিখেছেন, তো তাদেরকে বলবো আমার এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আপনারা দেখুন। একদম জিরো থেকে যারা একটু কাজ জানে না, বাসায় সেলাই মেশিন অথবা কিছুই নেই, তো তাদেরকে বলবো এই ভিডিওগুলো দেখুন। আপনাদের আস্তে আস্তে কাজের প্রতি বিশ্বাস জাগবে এবং আপনারা মনে সাহস পাবেন এবং আপনারাও বাসায় সঠিকভাবে কাজ করতে পারেন এবং আপনারা সেলাই মেশিন বা টেলার যাবতীয় জিনিসপত্র আপনারা কেনার সাহায্য হবে। তো কাজগুলো তো আপনাদের আগে সঠিকভাবে শিখতে হবে। দেখুন, অনলাইনে তো অনেক ভিডিও আছে, তো আজকে থেকে আমি যেভাবে কাজ শেখাবো এই ধরনের ভিডিও অনলাইনে খুব বেশি আপনারা পাবেন না। খুব অল্প কিছু চ্যানেলে আছে, তারপরেও আমি একদম সঠিক এবং সূক্ষ্ম সূত্র সহ পার্ট বাই পার্ট একদম মাপ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কাটিং এবং সেলাই সবগুলো ক্লাস বাই ক্লাস শেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, আমি এই ক্লাসগুলো শুরু করার জন্য আমি অনেকগুলো ক্লাস, মোটামুটি 30 থেকে 35টা ক্লাস আমি রেডি করে রেখেছি। তো আমি পার্ট বাই পার্ট প্রথম থেকে শুরু করে সবগুলো ক্লাসই আমার চ্যানেলে আপলোড করে দেব। তো আজকের যে ক্লাসটি আমি আপনাদের প্রাথমিকভাবে যে আমরা যে কাজ শিখেছি যেভাবে ঠিক সেইভাবেই আপনাদের প্রাথমিক ক্লাসটা আপনাদের সেভাবেই শেখাবো। তো আমাদের আজকের প্রাথমিক ক্লাসটা হলো মাপের পরিচিতি এবং মাপ কিভাবে নেবেন, মাপ কত প্রকার এবং কি কি। তো আপনারা হয়তো অবাক হচ্ছেন মাপের বা প্রকার কি। অবশ্যই বন্ধুরা, মাপের প্রকার আছে। বন্ধুরা, স্ক্রিনে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আমি স্পষ্টভাবে আপনার ধারণাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। বন্ধুরা, মাপের প্রকার হলো দুইটি, একটি হলো ফিটিং মাপ এবং একটি হলো রেডি মাপ। তো আপনারা ফিটিং মাপ কাকে বলে, তো আপনারা দেখুন আপনার আপনার দোকানে অথবা বাসায় যদি কেউ কাপড় অর্ডার দিতে আসে কোনো কাস্টমার, তো দেখবেন সেই কাস্টমার যদি হাতে করে কাপড় না নিয়ে আসে, মাপের জামা না নিয়ে আসে, তখন তার গায়ে থেকে মাপটা নিতে হয়। তো গায়ের মাপ হলো ফিটিং মাপ। তো গায়ের মাপে যদি আপনারা জামা তৈরি করেন, জামা কিন্তু পরতে পারবে না, একদম টাইট হবে, গায়ে ঢুকাতেই পারবে না। তো এই মাপ থেকে আপনাদের একটু লুজ নিতে হবে। তো কতটুকু লুজ নিতে হবে এটা আমি আপনাদের একটু পরে বলে দিব, বা আমার ধাপে ধাপে ক্লাসগুলো তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর ফিটিং মাপ, রেডি মাপ হলো, তো আপনাদের কাছে যদি সেই কাস্টমার জামা নিয়ে আসে, তো দেখবেন সেই জামার মাপটা যদি আপনারা নিয়ে খাতায় টুকে রাখেন অথবা সেই জামার মাপে যদি আপনারা জামা তৈরি করেন, তো সেটা হলো রেডি মাপ। তো সেই মাপে কোনো এক্সট্রা মাপ ধরতে হবে না। কিন্তু ফিটিং মাপ যখন আপনি নেবেন তখন কিন্তু অবশ্যই এক্সট্রা মাপ আলাদা করে নিতে হবে। তো দেখুন, প্রত্যেকটা কাপড়ের আলাদা আলাদা ফিটিং মাপের থেকে এক্সট্রা বাড়িয়ে নিতে হয়। কোন পোশাকের কতটুকু বাড়তি নিতে হবে এটা আমি একটা চার্ট তৈরি করে আপনাদের দেখিয়ে দিব। তো আজকে আমি সাধারণ একটি ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি। যদি আপনারা কামিজ কাটিং করেন, তো কামিজের বডি যদি আপনারা নেন 32 ইঞ্চি, তো সেখানে 3 থেকে 4 ইঞ্চি লুজ দিতে হবে। সাধারণত আমরা 4 ইঞ্চি দিয়ে থাকি। তো 4 ইঞ্চি লুজ দিলে 32 ইঞ্চিতে 4 ইঞ্চি যোগ করলে হয় 36 ইঞ্চি। তো এই 36 ইঞ্চি হলো রেডি মাপ। যদি ওই কাস্টমারটা যদি জামা নিয়ে এসে মাপ দিত, তাহলে সেই জামাটা হতো 36 ইঞ্চি বডির মাপ। জামা থেকে আপনারা 36 ইঞ্চি পেতেন, কিন্তু যখন গায়ে থেকে মাপ নিতে গেলেন তখন সেই মাপটা আপনি পেলেন 32 ইঞ্চি। তো অবশ্যই ওই 32 ইঞ্চিতে 4 ইঞ্চি যোগ করে আপনাকে 36 ইঞ্চি জামাটা কাটিং করতে হবে। তো বন্ধুরা, এবার দেখুন আমি আপনাদের মাপের নাম এবং পরিচিতি আপনাদের বুঝিয়ে দেব। প্রত্যেকটা মাপের কিন্তু আলাদা আলাদা নাম আছে, যেটা না জানলে কিন্তু আপনাদের মোটামুটি প্রবলেমে পড়তে হবে। সাধারণত ধরেন, আপনি যদি আপনার কাপড় সেলাই করতেই কোনো দোকানে যান, তো গিয়ে আপনি কাপড় অর্ডার দিচ্ছেন, কিন্তু কোন জায়গায় কোন প্রবলেম আছে সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। এর কারণ হলো আপনি মাপের নাম জানেন না। ধরেন আপনার বডিতে টাইট হয়, আপনি বলতে পারবেন যে বডি আমার টাইট হচ্ছে, একটু লুজ করে দিতে হবে। এরকম কয়েকটা জায়গা আছে যেগুলো আপনাদের নাম অবশ্যই জানতে হবে। কাপড় সেলাই করতেও আপনার জানতে হবে, এবং ধরেন আপনি কাপড় অর্ডার দিতে গেছেন, সেক্ষেত্রে আপনার জানলে খুবই উপকার হবে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা মাপের নাম এবং ব্যবহারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি একটি কামিজ টেকিং ড্রয়িং করে আপনাদের দেখাবো এবং কোনটার কি নাম সেটা আপনাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেব।
বন্ধুরা দেখুন এই যে দুইটি দাগ দিয়েছি উপরে একদম, এই দাগটার নাম হলো শোল্ডার। তো আমি একটু ড্রয়িং করে নিই, তারপর একটা একটা করে লিখে আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম যেটা আছে এই ঘাড়ের মাপ যেটা ধরবেন, এটা হবে, এটার নাম হলো শোল্ডার। শোল্ডার অথবা পুট, কেউ শোল্ডার বলে কেউ পুট বলে। তো সাধারণত এটার সঠিক নাম হলো শোল্ডার। তো আমরা এখানে শোল্ডার আমি লিখে দিচ্ছি, আপনারা পারলে এইভাবে ড্রয়িং করে নিন, নিয়ে খাতায় লিখে রাখুন কোনটার কি নাম, এটা পরবর্তীতে আপনার কাজে আসবে। এটার নাম শোল্ডার এবং এই মাপটির নাম বডি। এটা হলো বডির মাপ। এটা হলো কোমর। এটা হলো হিপের মাপ। তো এটা হিপ, কোমর, বডি এবং শোল্ডার। এবং এই মাপটা যেটা আছে এটা হলো আর্মহোল। এটা হলো আর্মহোল, শোল্ডার, আর্মহোল, এটা বডি এবং কোমর এবং হিপ। এবং নিচের যে মাপটা এটা হলো ঘেরের মাপ। এবং এই দাগ থেকে এই যে মাপটা আছে এটা হলো সাইড ফাড়া মাপ। তো এই মাপটা কিন্তু আপনাদের নিতে হয়, সাইড ফাড়াটা আপনারা কীভাবে বের করবেন, সাইড ফাড়া কিন্তু নিতে হয় উপর থেকে। তো এটা হলো সাইড ফাড়া মাপ। তো এটা আমি কামিজ কাটিংয়ের সময় আপনাদের ক্লিয়ার করে দেব। তো আজকে আমি আপনাদের প্রাথমিক ধারণা দিচ্ছি, এটা হলো সাইড ফাড়া। তো বন্ধুরা দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে প্রথমের মাপটা হলো শোল্ডার এবং তারপরের মাপটা হলো বডি এবং মাঝখানে মাপটা হলো কোমরের মাপ এবং একদম নিচের মাপটা হলো হিপ এবং একদম নিচের মাপ এটা হলো ঘেরের মাপ এবং এটা সাইড ফাড়া এবং এটা হলো আর্মহোল। তো এই কয়েকটা মাপ আপনাদের কিন্তু বেসিক মাপ মনে রাখতেই হবে। এটা আপনারা দরকার হলে এভাবে খাতায় আর্ট করে লিখতে পারেন। এর পরের ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দিব মাপের ব্যবহার, মাপ আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো এই শোল্ডারের মাপ কীভাবে ব্যবহার করবেন, বডির মাপ কীভাবে ব্যবহার করবেন, প্রত্যেকটা মাপ আমি মাপের ব্যবহারগুলো আপনাদের দেখিয়ে দিব। এবং কাপড় সাধারণভাবে আপনারা কিভাবে কাটিং করবেন, মাপটা কিভাবে ধরে ধরে কাটিং করবেন, কত ভাগ মাপের কত ভাগ করে করে এখানে ধরে ধরে কাটিং করতে হবে, এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে আপনাদের অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেব। বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো মাপ কীভাবে নেবেন। তো যারা একটু একটু অল্প অল্প কাজ জানেন তারা হয়তো বা জামার থেকে মাপ নেন, কিন্তু সঠিকভাবে আপনারা মাপ নিতে পারেন না। তো উল্টাপাল্টাভাবে মাপ নেন। তো সিরিয়ালভাবে আপনাদের মাপ নিতে জানতে হবে। তো দেখুন আপনি যদি ঠিকভাবে সঠিকভাবে মাপ নিতে পারেন তাহলে আপনার মাপটা দেখে যেন অন্য কোনো দর্জি অথবা অন্য যে কোনো একজন দর্জি কাজ জানে এমন লোক আপনার মাপটা দেখে যেন জামাটা কাটিং করতে পারে। তো দেখুন আপনি যদি উল্টাপাল্টা করে মাপ নেন তাহলে তো আপনার মাপটা দেখে সে জামাটা কাটিং করতে পারবে না। এর জন্য আপনাকে সঠিকভাবে মাপ নিতে জানতে হবে। তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো যে সঠিকভাবে মাপ আপনারা কিভাবে নেবেন। তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যদি আপনার কাছে যে কোনো জামা নিয়ে আসুক, যে কোনো কিছুই মাপ নিয়ে আসুক, ধরেন কামিজ, ব্লাউজ অথবা বোরকা, যে কোনো কিছু মাপ নিয়ে আসুক না কেন, আপনার সর্বপ্রথম মাপটা নেবেন লাম্বার মাপ। তো আমি ধরেন এই জামার লাম্বার মাপটা দিব 42 ইঞ্চি। তো এখানে লিখলাম 42, দিয়ে এখানে একটা প্লাস দিয়ে দিলাম। তো এরপরের মাপটা আপনাদের নিতে হবে বডির মাপ। ধরুন বডির মাপটা আমি দিব 36 ইঞ্চি। তো এখানে 36 ইঞ্চি লিখে নিলাম। এরপরের মাপটা দিব কোমরের মাপ। আপনার স্ক্রিনে ফলো করে দেখুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। তো কোমরের মাপটা দেখুন, এখানে আমি কোমরের মাপটা দিব বা
জামার থেকে মাপ নেওয়ার সময় ধরেন কোমরের মাপটা হলো 30 ইঞ্চি, আমি 30 ইঞ্চি দিয়ে দিলাম। তো হিপের মাপ, এই হিপের মাপটা ধরুন 36 ইঞ্চি। তো এখানে কি বোঝা গেল, প্রথমে নিলাম না লাম্বার মাপ, এরপরে নিলাম বডি, তারপরে কোমর এবং তারপরে হিপ। তো এই 4টা মাপ আমাদের সিরিয়াল বাই হয়ে গেল একদম সঠিকভাবে। এটা যদি বাংলাদেশের যে কোনো দর্জি ভুল ধরে তো বুঝবেন সে দর্জি কাজ আসলে সঠিকভাবে জানে না। এটা একদম ছোট লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত ঠিক এইভাবেই এই মাপটা সিরিয়ালভাবে সাজানো হয়। তো এরপরের মাপটা আপনাদের দিতে হবে শোল্ডারের মাপ। তো ধরেন শোল্ডারের মাপ 12 ইঞ্চি। এরপরের মাপটা দিতে হবে শোল্ডার থেকে ডাইরেক্ট হাতের মাপটা নিয়ে নেবেন। শোল্ডার থেকে হাতের লাম্বার মাপ, ধরুন হাতের লাম্বার মাপ এখানে হলো 18 ইঞ্চি। এরপরের মাপটা হলো হাতের মোহরের মাপ, ধরেন মোহরের মাপ 9 ইঞ্চি। তো এখন দেখুন লাম্বা, বডি, কোমর, হিপ, শোল্ডার, হাত এবং হাতের মোহরা। তো এরপরে যে দুটি মাপ আছে, সেই দুটি মাপটা হলো এখান থেকে সাইড পাড়া। এই সাইড পাড়ার মাপটা আপনারা কীভাবে বের করে নেবেন? সাইড পাড়ার মাপ যদি আপনার কাছে কোনো কাস্টমার জামা নিয়ে আসেন, সেই জামা থেকে এখান থেকে মাপ নিতে পারেন, অথবা সঠিক যেটা আমরা অ্যাপ্লাই করে থাকি একদম শোল্ডার থেকে এই সাইড পাড়ার মাপটা আপনারা নিয়ে নেবেন। তো এটা নিলে হবে কি, লম্বা কমা বেশি হলেও আপনার সাইড পাড়া প্রবলেম হবে না, সাইড পাড়া কমা বেশি হলো না। তো লম্বা যদি বাড়িয়ে নেন দেওয়া যাবে, কমিয়ে নিলে দেওয়া যাবে। তো এই সাইড পাড়ার মাপটা আপনাদের কম বাড়া হলো না, এর জন্য আপনার শোল্ডার থেকে সাইড পাড়ার মাপটা দিয়ে দিবেন। তো এখান থেকে শোল্ডার মাপ ধরুন আমি দিলাম 20 ইঞ্চি। এরপরের মাপটা হলো ঘেরের মাপ। ঘেরের মাপ ধরুন এখানে 23 ইঞ্চি। তো বন্ধুরা দেখুন, একটি কামিজের পারফেক্ট একদম সঠিক নিয়মে মাপটা আপনাদের নিয়ে দেখালাম। প্রথমে নেবেন লাম্বা এবং বডি, কোমর, হিপ এবং শোল্ডার। তারপরের মাপটা হলো হাতের লাম্বা এবং হাতের মোহরা 9 ইঞ্চি। আপনি যদি সঠিক এই স্কিল মেনে যদি মাপ নিতে পারেন, তাহলে এই মাপ কোনো রকমে কেউ উল্টাপাল্টা আপনাদের ধরতে পারবে না এবং আপনারও সঠিকভাবে মনে রাখা সম্ভব। কারণ আপনি যখন জামা কাটিং করতে যাবেন তখন প্রথমে মাপটাই ধরতে হবে আপনার লাম্বার মাপ, তারপরের মাপটা ধরতে হবে বডির মাপ, তারপরের মাপটা ধরতে হবে কোমরের মাপ, তারপরের মাপটা ধরবে হিপের মাপ, তারপরে শোল্ডারের মাপ, তারপরে হাতের লাম্বা এবং হাতের মোহর। যেগুলো মাপ আপনাদের যেটার পরে যেটা আসবে আমরা ঠিক সেইভাবে সিরিয়াল করে লিখে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, তারাও যেন ভিডিওগুলো দেখে শিখতে পারে। এবং ভিডিওতে অবশ্যই প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং সামনের ভিডিওতে আমি দেখাবো যে মাপের ব্যবহার। ধরুন এই মাপগুলো আপনারা নিয়েছেন, এই মাপ কীভাবে আপনারা ব্যবহার করবেন। ধরুন এই 36 ইঞ্চি দিয়ে আপনাকে বডির মাপটা কাটিং করতে হবে। 36 ইঞ্চি আপনারা কীভাবে দিবেন, এখানে 30 ইঞ্চি কীভাবে দিবেন, এই 36 ইঞ্চি এখানে কীভাবে দিবেন, এগুলো আমি পার্ট বাই পার্ট ক্লাস বাই ক্লাস জানিয়ে দেবো এবং পরের ক্লাসে মাপের ব্যবহারটা আপনাদের শিখিয়ে দেবো। ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের পর্বে।